নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ভোলা মাছ, ভোলা মাছের ঝাল। এটা এখানে করব। তাই প্রথমেই আমি কড়া বসিয়ে এই মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলেই আমি দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু নেড়েই আমি রসুন বাটাটা দেব। পেঁয়াজটা খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেবো এতে রসুন বাটা আর কাঁচা লঙ্কা। দিয়ে একটু নেড়ে নেব। একটু রসুনটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা বেরোচ্ছে। এইবারে আমি দেব নুন হলুদ। গ্যাসটা কিন্তু কমানো থাকবে। মাছটা ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই নুনটা বেশি দিচ্ছিলাম। দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। আর হালকা করে একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এই সময় আমি জল দেব। দেব জল। জলটা খুব বেশি দেব না। জল দিয়ে আমি একটু ঢেকে দেব। দেখি ঝোল ফুটে উঠেছে কিনা। ঝোল ফুটে উঠেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দেব। ভোলা মাছ তো ভেঙে যেতে পারে, খুব সাবধানে দিতে হবে। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। নুন আর মশলাগুলো মাছের ভেতরে ভালো করে ঢুকে যায় আর একটু গ্রেভিটা ঘন হয়ে যায়, তখন আমি নামিয়ে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাও কমিয়ে দিচ্ছি। এইভাবে আরো কিছুক্ষণ রান্না করব। গ্রেভিটা যথেষ্ট ঘন হয়ে গেছে। একেবারে শুকনো তো করবো না। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কত সহজে, কত কম সময়ে দেখুন কি সুন্দর একটা রান্না হয়ে গেল।
আপনারাও বানাবেন, প্রত্যেকে বানাবেন, দারুণ খেতে, অপূর্ব। গরম ভাতে আর কি বলবো আমি আপনাদের, দেখতে তো যা লাগছে অপূর্ব সুন্দর, একদম দারুণ। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল। দারুণ দারুণ খেতে হবে, আপনারা প্রত্যেকেই বানাবেন। আজ আসি তাহলে, নমস্কার।